পুরনো কয়েন দেখাতে আমাদের কাছে বৌদি এসেছে। বৌদি, তুমি কোথা থেকে আসছো? নমস্কার, আমি ধানবাদ থেকে এসেছি। ধানবাদের কোথায় থাকা হয়, সেটা জায়গার নামটা কি? ধানবাদের ওটা অনেকটা ঝরিয়া পেরিয়ে, ধানবাদ ঝরিয়া? যে কয়লানগরী তা অনেকটা ভেতরে, আরো ভেতরে। বৌদি, কতদিন ধরে ধানবাদে রয়েছো? প্রায় 20 বছর। আর এখানে বাড়ি কোথায় আমাদের এখানে? এখানে বাড়ি বর্ধমানে। বর্ধমানে। বৌদি, তোমার নামটা একটু দয়া করে দর্শকদের বলো। আচ্ছা, আমার নাম গৌরী বেতাল। আমার ভিডিও কতদিন ধরে দেখছো বৌদি? 10 মাস হয়ে গেছে। 8-10 মাস দেখছো। বৌদি, দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর বৌদি, যারা আমার এই ভিডিও দূর দূরান্ত থেকে দেখছে তাদেরকে কি বলতে চাইছো তুমি? তাদের বলতে চাইছি, প্রকাশ খুব ভালো ছেলে, প্রকাশের বন্ধুরা খুব ভালো, এখানে জায়গাটা খুব ভালো, আপনারা আসুন। মানে ভিডিও দেখে ভয় পাওয়ার কিছু নেই যে এটা সত্যি না মিথ্যে, সত্যি। আমরাও যখন আসছিলাম মনে হচ্ছিল যে কেমন হবে না হবে, মনে একটা দ্বিধা ছিল, কিন্তু এখানে এসে দেখলাম সবাই খুব ভালো। বৌদি, নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে আমার কথা বললেই হবে তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে বলতেও হয়নি, আমাকে দেখেই সবাই বলছেন কোথায় যাবেন, প্রকাশের বাড়ি, মানে এতটাই পপুলার। আর আপনার জন্য টোটো তো বাইরে ওয়েট করছে। হ্যাঁ, দেখেছেন আপনি এসেছেন পুরো 5:30 6টা বেজে গেছে রাত্রে। যাক, ভয়ের কোনো কারণ নেই। আপনি আমার কাছে এসেছেন কিছু পুরনো কয়েন নোট দেখাতে। এখন আপনি কি কয়েন নোট নিয়েছেন আমি দর্শকদের একটু দেখিয়ে দিই। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসে। কেন আসে? মানুষ ভরসা করে আসে। ভরসা করে আসে এই কারণে যে এখানে গেলে কিছু টাকা পাওয়া যাবে। এই বৌদিও কিন্তু ধানবাদ থেকে আমার কাছে এসেছেন। সুভাষচন্দ্র বোসের কোন কয়েনটা দামি? 1997। এটাও 1997 সাল রয়েছে। এইগুলো হচ্ছে কিন্তু কমন কয়েন। ভালো করে 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েন 4000, 5000, 6000, 7000, 8000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়। এগুলো আবার 1 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, 150 লেখা রয়েছে। অনেকে বলে, দাদা এটা কি 1.5 টাকার কয়েন? না, এটা 1.5 টাকার কয়েন নয়। 2004 সালে ইন্ডিয়ান পোস্টের 150তম বর্ষপূর্তি উপলক্ষে কলকাতা টাকশাল থেকে এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল। এই কয়েনগুলো আপনারা 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারে ইন্ডিয়ান পোস্টের। ভালো করে দেখুন, এই কয়েন আমরা কিনে থাকি। জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন 1889, 1964 সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন। এগুলো হচ্ছে একদম কমন ক্যাটাগরি কয়েন। জওহরলাল নেহরুর যত কয়েন আছে আর মহাত্মা গান্ধীর যত কয়েন আছে প্রচুর পাওয়া যায়। জওহরলাল নেহরুর 1889 সালে কিন্তু জন্ম হয়েছিল, আর 1964 ওনার মৃত্যু হয়েছিল। সেই উপলক্ষে কিন্তু এই কয়েনটা তৈরি হয়েছিল। আর মহাত্মা গান্ধীর এই কয়েনটা দেখুন 1889 আর 1948 সাল। এই কয়েনটা কিন্তু মহাত্মা গান্ধীর কবে তৈরি করা ছিল? 1969 সালে কিন্তু এই কয়েনটা তৈরি করা ছিল। মহাত্মা গান্ধীর 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করেছিল 1969। যদিও কোথাও কিন্তু কোনো সালের উল্লেখ নেই। এখন এই কয়েনের কী দাম আছে? এগুলো 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা প্রতি পিস বিক্রি হয়। একেবারে নর্মাল ক্যাটাগরির কয়েন। তারপরে আমরা আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। 1 রুপি ইন্ডিয়া 1918। যারা রাত্রে ফোন করে আমাকে পাচ্ছে না কিন্তু সকালে আপনারা আসতে চাইছেন, চলে আসুন।